সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, আমরা অতীতেও বলেছি যে এই মুহূর্তে কোভিড সংক্রমণ যে জায়গায় পৌঁছেছে, এই মুহূর্তে মানুষ একদিকে আতঙ্কিত, অন্যদিকে অসুস্থ। মানুষকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। আমরা বলেছিলাম অন্তত 1 মাস এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া হোক। আজকে কোর্ট যা রায় দিয়েছেন, আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, বিভিন্ন আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি। তাদের বক্তব্য অনুযায়ী পরোক্ষভাবে কার্যত কোর্ট নির্দেশ দিয়েছে কমিশনকে, এবং কমিশন যেই সিদ্ধান্ত নিতে স্বাধীন সেটা কমিশনকে বলেছে। এবার কমিশনের দায়িত্ব হচ্ছে তারা ভোটটা করাবেন কি না সেটা দেখার। আমাদের অবস্থানে আমরা অনড় আছি যে রাজ্য নির্বাচনী দফতর যদি সামান্যতম নিজেকে কমিশন হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন বা একটা সুযোগ তারা পেয়েছেন, এবার আগামী দিনে দেখার তারা কি করেন। আমরা মনে করি এ রাজ্যে যা কিছু আছে কোনো স্বাতন্ত্র সেখানে বজায় রাখা সম্ভব নয়। সিদ্ধান্ত যা নেবেন সর্বোচ্চ নেত্রী নেবেন। তিনি যদি মনে করেন যে ভোট পেছানো উচিত, ভোট পিছবে, তাহলে হয়তো পিছবে। আমরা অপেক্ষা করছি কি পদক্ষেপ নেন। গতকাল একটি সার্কুলার দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, তাদের বলা হয়েছে যে সমস্ত ডিপার্টমেন্ট এবং সেল ডিজলভ করা হলো। যতক্ষণ না নতুন কমিটি রিকনস্ট্রাকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিজলভ থাকবে। এই বয়ানটা নিয়ে একটু সংশয় দেখা দিয়েছে। সব ডিপার্টমেন্ট এবং সেলই কি ডিজলভ হলো নাকি এরকম না? যেগুলো ঘোষণা হয়ে গেছে, নতুন সভাপতি নির্বাচনের পর কার্যত আমাদের পার্টি সংবিধান অনুসারে সমস্ত ডিপার্টমেন্ট ডিজলভ হয়ে যায়। ডিপার্টমেন্ট শব্দটা নয়, মানে যত আমাদের সেল আছে, মোর্চা আছে, তার নতুন করে পুনর্গঠিত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেগুলো ঘোষণা করে দিয়েছেন বর্তমান সভাপতি, সেগুলো যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে। যেগুলো এখনো ঘোষণা করেননি সেগুলো পুনর্গঠিত হবে। তিনি এবার কমিটি করবেন। আদালতের নির্দেশ সম্পর্কে আজকে তৃণমূল কংগ্রেস সৌগত রায় বলছেন যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার কোনো হস্তক্ষেপ করে না, কমিশন যা করা। কিন্তু নির্বাচন কমিশন বলে আপনি যাদের বোঝাচ্ছেন, তারা তো দাঁড়িয়ে বলেছে যে আমাদের কিছু করার নেই, যা করবে রাজ্য সরকার করবে। তো নিজেদের অবস্থানে তো রাজ্য সরকারই ঠিক নেই, মাঝখান থেকে নির্বাচনটাকে অনাথ করে দিয়েছেন। কিন্তু আদালত আজকে কমিশনকে বলেছে, কমিশনের প্রশ্ন ছিল আদালতের কাছে যে আমাদের কি স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। আদালত ক্যাটেগরিক্যালি বলেছে যে আপনারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, আইন তাই বলছে, আপনারাই ঠিক করুন, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে 4 থেকে 6 সপ্তাহ জিয়ে দেওয়া যায়। পরোক্ষভাবে আদালত নির্দেশ দিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনকে যে 4 থেকে 6 সপ্তাহ নির্বাচন পিছিয়ে রাখা হোক। এর কারণ হলো মহামান্য আদালতে এটা বুঝতে পেরেছেন যে কোভিড পরিস্থিতি কতটা ভয়াবহ, সংক্রমণ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং কার্যত এখানকার প্রশাসন, এখানকার পুলিশ যে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিভিন্ন সময় যারা কোর্টের সামনে অঙ্গীকার করেন যে তারা প্রয়োজনীয় রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবেন, সেগুলো পারছেন না। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও সেটা অবশ্যই আদালত লক্ষ্য করেছে। তো তার প্রেক্ষিতে আদালত রায় দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য করেছিল তাকে পুনর্ভোট বলেছিল তার ব্যক্তিগত মতামত, এটা আজকে সমালোচনা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই বিতর্কে বিজেপি জড়াতে চায় না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, এই মুহূর্তে কোভিড পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টিকে ঘোরাতে, এই মুহূর্তে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য এই স্টেটমেন্টগুলো হচ্ছে টিউটার স্টেটমেন্ট। এই বিতর্কটা তৈরি করা হচ্ছে, একজনকে খাড়া করা হয়েছে এবং তার দিকে প্রতিদিন পালা করে করে আরেকজন বিবৃতি দিচ্ছেন, সংবাদ মাধ্যম এ নিয়ে যাতে ব্যস্ত থাকেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে কার বিবৃতি অফিসিয়াল বিবৃতি, অফিসিয়াল বিবৃতি নয়, এর থেকে বড় যেটা প্রশ্ন আমাদের কাছে যে এই মুহূর্তে সরকারি হসপিটাল কোভিড সংক্রমণ রুখতে রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, রাজ্যের মুখ্যমন্ত্রী
রাজ্যের অন্যান্য মন্ত্রীরা এই সংক্রমণ রুখতে কতটা তৎপর আছেন। কালকে মুখ্য সচিবের সঙ্গে স্টেট ইলেকশন কমিশনারের বৈঠক রয়েছে। রাজ্য কি চায়, রাজ্যের কতটা ব্যবস্থা রয়েছে সে বিষয়ে তিনি জানতে চাইবেন বলে জানিয়েছেন। ভোটের পরে বৈঠক করলে আর একটু ভালো হতো। আমরা তো প্রতিদিন দিনই শুনছি বৈঠক চলছে আর প্রত্যেক দিনই হলফনামা জমা পড়ছে কোর্টে, আর কোর্টই প্রথম 48 ঘন্টার আবার সীমা বেঁধেছেন। এরকম করতে করতে তো ভোটটাই পেরিয়ে যাবে। অমল আচার্যকে যাতে তৃণমূলে ফেরত না নেওয়া হয় এর জন্য 7 জন বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করে। কিন্তু ওদের পারিবারিক ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শ্রমিকদা, অধীর চৌধুরী আজকে বলছেন যে বিজেপি রেল নিরাপত্তায় কোনো নজর দেয় না, নিরাপত্তার অভাবের কারণেই এই দুর্ঘটনা। দুর্ঘটনা যেটা হয়েছে সেটা মর্মান্তিক, দুর্ভাগ্যজনক। সেখানে কি কারণে দুর্ঘটনা তা নিয়ে তদন্ত হবে, কার গাফিলতি আছে সেটা প্রমাণ হবে। অতীতে কংগ্রেসও রেল চালিয়েছে, এই দপ্তর চালিয়েছে 5 দশক ধরে। তখন কি পরিস্থিতি ছিল আর আজকে কি পরিস্থিতি আছে, তখন কটা দুর্ঘটনা হয়েছিল, এই পিরিয়ডে কটা দুর্ঘটনা হয়েছে, এই বিতর্ক করবার কোনো প্রয়োজন নেই। নিঃসন্দেহে এটা দুর্ভাগ্যজনক, নিঃসন্দেহে কোথাও কোনো ত্রুটি ছিল। এখনো পর্যন্ত নাশকতার তথ্য কেউ খাড়া করেননি, মানে এই ধরনের কোনো পাওয়া যায়নি। এবার তদন্ত করে দেখছেন, যেটা হবার সেটা জানা যাবে। আপনি বলছেন বিতর্কের প্রয়োজন নেই, কিন্তু গতকাল রূপা গাঙ্গুলি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনিও একটি ষড়যন্ত্রের তত্ত্ব, নির্বাচনের কথা, সিবিআই তদন্ত চেয়েছেন, এগুলো বলেছেন। দেখুন, আমি এখন যে কথাটা বলছি সেটা যুক্তিযুক্ত হবে কিনা বা আপনারা মানবেন কিনা, আমি জ্যোতিষী নই কিংবা ভবিষ্যৎদ্রষ্টা নই। আমি রাজনৈতিক দলের মুখপাত্র, দলের কথাই বলছি। কিন্তু আমার মনে হচ্ছে ভবিষ্যতে একটা সময় আসবে, এটা সবাইকে নিয়ে বলছি, এর মধ্যে রাজনীতি দয়া করে আনবেন না, যে একদিন এই ফেসবুকটা মানব সভ্যতার অভিশাপ বলে চিহ্নিত হবে। বিধাননগরে যদি পুর নির্বাচনে কোনো জবরদস্তি হয় তাহলে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে, এই ব্যবস্থা নেবে যদি জবরদস্তি করা হয়। শৃঙ্খলা রক্ষা কমিটি ব্যবস্থা নেবে এবং সৌগত রায় বলছেন যে আগে যা হয়েছে এখন কোনো কাউকে ভোটদানে বাধা দেওয়া বা এই ধরনের জবরদস্তি কেউ করবেন না। যদি কেউ করেন পার্টি, তাহলে শৃঙ্খলা রক্ষা কমিটি তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। ভালো করে আবার বক্তব্যটা দেখবেন এবং শুনবেন, দেখবেন আপনাদের যে বুমগুলো রাখা ছিল ওগুলো কেঁপে উঠেছে। কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, কোথাও যদি জবরদখলের চেষ্টা করা হয়, কোথাও যদি বিরোধী প্রার্থীরা আক্রান্ত হয়, তাহলে দল ছেড়ে কথা বলবে না, দল ব্যবস্থা নেবে। কি দেখলাম আমরা? ইভিএম মেশিন মাটিতে পড়ে আছে, সিসিটিভি সমস্ত ক্যামেরা ভাঙা, প্রার্থী গিয়ে বিরোধী দলের এজেন্টকে বুথের থেকে টেনে বার করে নিয়ে আসছেন কলার ধরে। দেখা হলো আমাদের প্রাক্তন ডেপুটি মেয়র কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের জামা কাপড় ছেড়ে দেয়া হলো। কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? তৃণমূলের রাজনীতি দখলদারির রাজনীতি। দখলদারি বন্ধ হয়ে গেলে তৃণমূল থাকবে না। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কিছু হচ্ছে না, সেখানে সৌগতবাবুর কথায় তৃণমূল কর্মীরা মেনে নেবেন? কে বড় নেতা, কে দল চালাচ্ছেন? না, আসলে আপনারা এর আগে একবার সৌগত রায় অভিষেক ব্যানার্জি বলেছিলেন, তারপরে ভোটে ব্যাপক গোলমালের অভিযোগ তুলেছেন আপনারা, তারপরে আবার ওরা একই কথা বলছে। তারপরে আপনারা কি এক্সপেক্ট করছেন? তারপরে তৃণমূলের কাছ থেকে মানুষের যে এক্সপেকটেশন এবং বিরোধী রাজনৈতিক দলেদেরও যে এক্সপেকটেশন, এটা নতুন করে মানুষকে বলে দিতে হয় না। তৃণমূল যে রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী, তৃণমূল যে পদ্ধতির ভোটে বিশ্বাসী, তারা প্রত্যেক নির্বাচনে তাদের অবস্থানকে আরো দ্বিগুণ করে, আরো শক্তিশালী হয়ে, আরো নগ্ধা নিয়ে তারা মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে। সেজন্য তৃণমূল কি বলছে আর তৃণমূল কি করবে এই নিয়ে মানুষ খুব একটা ইন্টারেস্টেড নয়। বলা কওয়ার মধ্যে পার্থক্যটার কারণ কি? বলা এবং কাজের মধ্যে পার্থক্যটার কারণ কি? এর কারণ ওরাই বলতে পারবেন। এর কারণ মানুষকে বিভ্রান্ত করা
এর কারণ তৃণমূল কর্মীদের বার্তা দেওয়া যে তোমরা যা খুশি করো, তোমার সঙ্গে দল আছে, মনে করিয়ে দেওয়া। আচ্ছা, এবারে গঙ্গাসাগর মেলা তো আজকে পুণ্য স্নান হলো, কাতারে কাতারে লোক স্নান করলেন, যা হওয়ার তাই হলো, বিধিনিষেধের তো আজ্ঞা কেউ করলেন না। এবার যদি সংক্রমণটা বাড়ে তাহলে তার দায় কার দিকে বসাবে? আর দায় কার নিয়ে বোঝার কোনো প্রয়োজন নেই। মানুষ তো আনন্দে হৈ হৈ করতে চলে গেছে, জয় তৃণমূলের জয়, জয় হাইকোর্টের জয়। মানুষ চলে গেছে না, যে সংখ্যক মানুষ পৌঁছেছে, তো রাজ্য সরকারই বলছিলেন 5 লক্ষের বেশি মানুষ হতে পারে, সংখ্যা 7 লক্ষ পেরিয়ে যাবে। তো কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়, কোনো প্রশাসনের পক্ষেই সম্ভব নয় এখানে যদি সংক্রমণ ছড়ায় তাকে নিয়ন্ত্রণ করার। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলা এবং সাগর সংলগ্ন অঞ্চলে যে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আছে তাতে কোনোভাবেই এদের পাশে আক্রান্ত কোনো পেশেন্টের পাশে দাঁড়ানো সম্ভব নয়। সংক্রমণ যদি বাড়ে একমাত্র ঈশ্বরই ভরসা, এর বাইরে কিছু করতে পারবেন না।